এটি হলো কাবা ঘরের দরজা। এর বাম পাশে রয়েছে হাজরে আসওয়াদ। সেখান থেকেই তোয়াফের চক্কর শুরু করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। বিশেষ করে আজকে আমি অনেক বেশি হ্যাপি, কজ আল্লাহ রব্বুল আলামিন আমাকে আবারও আল্লাহর ঘরে মেহমান হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমার ফ্লাইট ছিল বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার দ্বিতীয়তম দিনে। সকলেই আশঙ্কা করছিলাম যে রাস্তাঘাটে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হতে হয় কিনা, অথবা বিমান ডিলে করে কিনা। তো আলহামদুলিল্লাহ তেমন কিছুই হয়নি, বরং আমরা যথাসময়ে এয়ারপোর্টে পৌঁছাতে সক্ষম হই এবং আমাদের নির্ধারিত সময়েই বিমান ছেড়ে যায়। এয়ারপোর্টে পৌঁছে যাবতীয় কাজ শেষ করে আমরা এখন বিমানের অপেক্ষায় বসে আছি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও। বিমানে রয়েছেন এক ঝাঁক আল্লাহর ঘরের মেহমান। আমাদের এখন গন্তব্য জেদ্দা। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। জেনে না জেনে কত করি অপরাধ, কখনো করো না তুমি বাদ প্রতিবাদ। আলহামদুলিল্লাহ আমরা জেদ্দায় অবতরণ করতে সক্ষম হয়েছি। আমাদের লাগেজ এবং ব্যাগগুলো নিয়ে জেদ্দা এয়ারপোর্ট থেকে আমরা এখন পবিত্র মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হব ইনশাল্লাহ। তোমার দয়ার সীমা নাই নাই নাই, তোমার দয়ার সীমা নাই নাই নাই, সেই দয়া পেতে আজ কাঁদি আমিও। রাতে আমরা পবিত্র মক্কা নগরীতে আমাদের নির্ধারিত হোটেলে পৌঁছে খানিকটা সময় বিশ্রাম নিয়ে ফজরের নামাজের পরে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা এখন অবস্থান করছি কবুতর চত্বরে। আপনারা সামনে যে বিল্ডিংটি দেখছেন এটাকে বলা হয় জমজম টাওয়ার বা ক্লক টাওয়ার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পড়তে পড়তে আমরা এখন মসজিদুল হারামের দিকে অগ্রসর হচ্ছি। এখানে 1 রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের নজরে চলে এসেছে আল্লাহর ঘর পবিত্র বাইতুল্লাহ। এই সময় থেকে আমাদের তালবিয়া পাঠ করা বন্ধ হয়ে যাবে। এই স্থানটি হচ্ছে দোয়া কবুলের অন্যতম একটি স্থান। প্রিয় সুধী, আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখতে চাই, ওমরার ফরজ হচ্ছে 2টি। এক হচ্ছে ইহরাম বাঁধা, দ্বিতীয় হলো কাবাঘর তোয়াফ করা। প্রিয় সুধী, আপনারা সামনে যেই স্থানটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মাতফ, অর্থাৎ এখানেই কাবাঘর তোয়াফ করা হয়। হাজরে আসওয়াদ থেকে শুরু করে কাবাঘরের চারপাশে 7 বার চক্কর দিয়ে মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়তে হয়। প্রিয় দর্শক, এটি হলো কাবাঘরের দরজা। এর বাম পাশে রয়েছে হাজরে আসওয়াদ। সেখান থেকেই তোয়াফের চক্কর শুরু করতে হয়। প্রিয় সুধী, এটাকে বলা হয় হাতিমে কাবা। এই হাতিমে কাবার ভিতরে নামাজ পড়া এবং কাবাঘরের ভিতরে নামাজ পড়া একই মর্যাদা সম্পন্ন। হাতিমে কাবার ঠিক উপর বরাবর রয়েছে কাবার ঝর্ণা। এটি হলো মাকামে ইব্রাহিম। এখানে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ আছে। তিনি এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা নির্মাণ করেন এবং এই পাথরটি আল্লাহর নির্দেশে লিফটের ন্যায় কাজ করে। তওয়াফরত অবস্থায় এক পর্যায়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ হাত দিয়ে স্পর্শ করার সুযোগ হলো আলহামদুলিল্লাহ। কাবা হলো আমাদের কিবলা। স্পর্শ করা মাত্রই দেহের মধ্যে এক অভূতপূর্ণ অনুভূতি সৃষ্টি হলো আলহামদুলিল্লাহ। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। জীবনভর হাজার হাজার মাইল দূর থেকে যেই কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, সেই কাবা আজ আমার সামনে দৃশ্যমান। প্রিয় সুধী,
তোয়াফ শেষ করে মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায়ের মাধ্যমে তোয়াফের কাজ সম্পাদন করেছি। আলহামদুলিল্লাহ। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। তোয়াফ শেষে এখন আমরা সাফা মারোয়া সাইর জন্য অভিমুখী। প্রিয় সুধী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সাফা পাহাড়ে। সাফা টু মারোয়া, মারোয়া টু সাফা, এভাবে 7 বার চক্কর দেয়াকে সাই বলা হয়। আপনাদের অবগতির জন্য আরও জানিয়ে রাখতে চাই, ওমরাহের ওয়াজিব হচ্ছে 2টি। এক হলো সাফা মারোয়া সাই করা, দ্বিতীয় হলো মাথার চুল কাটা। সাফা এবং মারোয়া পাহাড়ের মধ্যকার আপনারা সামনে যেই লাইটের জায়গাটি দেখছেন, এই জায়গার মধ্যে হজরত ইসমাইল আলাইহিসসালামের জন্য উনার মা হজরত হাজেরা আলাইহিসসালাম খাবারের সন্ধানে দৌড়াদৌড়ি করেন। ভুল ছাড়া জীবনে আর কি আছে, ভুল করে ফিরে আসি তোমার কাছে। প্রিয় সুধী, এই পাহাড়টির নামই হলো মারোয়া পাহাড়। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কি মত। তোমার দেয়া সেই আলোকিত পথ, সেই পথে খুঁজে পাই আসল কি মত। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে। আলহামদুলিল্লাহ, নিজ হাতে জমজমের পানি নিয়ে পান করছি। প্রিয় দর্শক, এখানে 2 ধরনের জমজমের পানি পাওয়া যায়। এক হচ্ছে কোল্ড অর্থাৎ ঠান্ডা, আরেকটা হলো নট কোল্ড তথা নর্মাল। তো আমরা নর্মাল পানি নিয়েই পান করছি। আজ শুধু ফরিয়াদ তোমার কাছে, সেই পথে চলবার শক্তি দিও। আপনারা গাড়ির মতো যেই মেশিনগুলো দেখছেন, এগুলো হলো ক্লিনার মেশিন। মজার ব্যাপার হলো, এই ক্লিনার মেশিন যে সকল ভাইয়েরা চালাচ্ছেন তাদের ম্যাক্সিমামই আমাদের বাংলাদেশি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমরা সাফা মারোয়া সাই শেষে ওমরার সর্বশেষ কাজ তথা চুল কাটানোর জন্য সেলুনে যাচ্ছি। সেলুনে নিয়ে যাওয়ার জন্য এখানে পাকিস্তানি কিছু কন্ট্রাক্টর থাকে, ওনারা সেলুনের দিকে নিয়ে যান। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে, মমতার বন্ধনে আমায় বেঁধে, সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আলহামদুলিল্লাহ, প্রিয় সুধী, উমরাহের কাজ সুন্দরভাবে সম্পাদন করে আমরা এখন হোটেলে চলে এসেছি। উমরাহের কাজ সম্পন্ন করে আমরা ইহরামের কাপড় খুলে আমাদের যে স্বাভাবিক পোশাক আছে সেটি পরিধান করে আমরা মসজিদুল হারমে এসেছি এশার নামাজ আদায় করার জন্য।